আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে দুইটা রেসিপি বানাই। মানে আমি মাছ আর মাংস বানাইছিলাম, তো কীভাবে বানাইছি সেটাই তোমরা লগে শেয়ার করলাম। তো এখানে তো হয় যে আমি দুন্দর লয়ে লইছি, মানে এটার আমরা ভুল কই। তো এগুলির সিলকা বাহিরে আলু আর পেঁয়াজ সুন্দর করে কাটতে সিলাই লয়ে লইছি, দইয়া সাপ করে হনা মানে পিসেস করে কাটতে লইতেছি। তো যে এইভাবে আমি পিসেস করে কাটতে লইছি আলুগুলি আর এই দুন্দলগুলি মানে বুলগুলি। তো পেঁয়াজ কুচিল করে লইছি। এই যে গ্যাসও কড়াই রেখে দিছি, পরিমাণ মতো তেল দিয়া হেরে পেঁয়াজ কুচিগুলি দেওয়া দিলাম। তো সুন্দর করে একটু বাজার দিয়ে এই যে মাছ রানবাম এগুলি বাজ্যা থোয়া আছিল আগেতে। তো হলুদ গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো নিমকটা ভুলে গেছিলাম, পরে দিছিলাম বুট করি। তো মরিচের গুঁড়া দিয়ে হেরে এই যে নিমকটা দেওয়া দিছি, দিয়ে সুন্দর করে একটু মশলা কষাই লইছি। কষানির পরে আলুগুলিও দিয়ে একটু কষাই লিতেছি। তো আলুগুলি ওই যে সুন্দর করে আর একটু পানি দিয়ে কষাই লইয়াম। তো এই যে সুন্দর করে আমার কষানি হয়ে পড়ছে আলুগুলি। তারপরে আমি এখানে এই বুলগুলি দিয়ে দিলাম, মানে দুন্দলগুলি দিয়ে দিলাম, দুন্দলগুলি আর কি। তো দিয়া হেঁটে সুন্দর করে একটু কষাই লইয়াম, কারণ দুন্দলের থেকে পানি বাইরে হইব, তাই পানি দেওয়ার কোনো দরকার নাই। তো এই যে দেখো কত পানি বাইরে আইছে। তো সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে কষাই লইলাম। কষানির পরে আমি ফাইনাল পানি দিয়ে দিলাম, অল্প সময়, অল্প আর কি, অল্প পানি দিয়ে দিলাম, যতটুকু আমার প্রয়োজন অতটুকু দিলাম। তো দিয়া হেরে এখন সুন্দর করে রান্না করে লইলাম। তো একটু শব্দ হইতেছে, মানে ফ্যান চলতেছে যে গরম পড়ছে। তো এই যে সুন্দর করে হানা দেহ তরকারিটা রান্না হইতেছে, একদম সিম্পল, একদম আসান মানে তরকারি। তো এই যে দেখো মরিচ আর কাঁচা মরিচ আর মাছগুলি আমি দিয়ে দিলাম। মাছগুলি আমার আগের থেকে নেই, মানে আগের থেকেই ভাজা ছিল। তো দেহের আর একটু সময় রান্না করে লইতেছি। তো গরমের মধ্যে এইভাবেই ঝুল খায় খুব ভালো লাগে। তো এই যে দেখো আমার তরকারিটা হয়ে পড়ছে, এখন আমি নামায় লইতেছি। নামায় তোমার একটু দেখাই দিই। সিম্পল একদম আসান তরকারি আমি বানাই সবসময়, এটা দেখো তোমরা আমার রেসিপির মধ্যে। তো এই যে দেখো আমার ফাইনাল লুক তরকারিটার। তো কিরম লাগলো এই তরকারিটা? যদি তোমারটাই ভালো লাগে আমার ভিডিওগুলি, তো একটু সাপোর্ট করে যাবা, একটু পাশে থাকবা। তো চলো এখন আমি একটু মাংসর তরকারিটাও কীভাবে বানাইছিলাম সেটাও একটু শেয়ার করে দিই। ফটাফট বানাইছিলাম, তাই আমি একটু তোমাকে দেখাই দিলাম। তো এই যে মাংসর তরকারির লেগে সুন্দর করে আমি একটা কষি না, মানে একটু মানে এই যে কুমড়া যে কুমড়া লইছি। তো টাটকা কুমড়া ছিল, কাটটা কুটটা লইলাম শুরু শুরু করে পুরি করে। তো এখানে মাংসগুলি সুন্দর করে ধুয়ে ফেলাই দিয়া পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, নিমক দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে স্বাদ মতো তেল দিয়া গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়া 4-5টা সিটি লাগাই লইম। সুন্দর করে হাতে মাখাইতেছি। আমি প্রায় মাংস তরকারি বানাইলে হাতে মাখা করে রান্ধি, কারণ এইভাবে হাতে মাখা করে দিলে খুবই স্বাদ লাগে। তো একটু আটটা দই আর দিয়ে দিছি, আর পানি দিতাম না। তো সিটি লাগাই লই 4-5টা সিটি লাগানোর পরে মাংসটা আমার সিদ্ধ হয়ে পড়ছিল। তো এর মধ্যে আমি কুমড়াগুলি দিয়ে দিলাম। কুমড়াগুলি দিয়ে হেরে আমি 2টা সিটি লাগাই দিচ্ছি, অল্প পানি দিয়ে হেরে। তারপরে এই যে দেখো সুন্দর তরকারি একটা হয়ে পড়ছে। তো আমি জটপট একটু দেখাই দিছি, মানে দুপুরের রান্নার লাগে আমি বানাইছিলাম কীভাবে, এটাই দেখাইলাম। যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফিজ।